প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়াবো প্লাস্টিড। এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অঙ্গাণু এবং উদ্ভিদ কোষের সবচেয়ে বৃহত্তম অঙ্গাণু। সবচেয়ে বৃহত্তম অঙ্গাণু হচ্ছে উদ্ভিদ কোষের বৃহত্তম অঙ্গাণু। বা অর্গানিয়ালস। ওকে, তো এই যে প্লাস্টিক একটা বৃহত্তম অঙ্গাণু, এই যে প্লাস্টিক, এই প্লাস্টিক রিলেটেড কোনো কথা বোঝাতে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয়, মনে রাখবা যে কোনো শব্দের শেষে যদি প্লাস্ট কথাটা পাও, বুঝে নিবা প্লাস্টিক রিলেটেড কোনো কথা। তাহলে প্লাস্টিক বোঝাতে প্লাস্ট কথাটা ব্যবহৃত হয়। আর আমরা জানি লিওকোস মানে বর্ণহীন। বর্ণহীন মানে হচ্ছে কোনো কালার নাই, কালারলেস। দ্যাট ইজ ওয়াই লিওকোস মানে হচ্ছে বর্ণহীন। তাহলে যে প্লাস্টিক বর্ণহীন তার নাম হবে যে লিওকোপ্লাস্ট। আর ক্রোম, ক্রোম মানে হচ্ছে রঙিন। তাহলে সুতরাং প্লাস্ট মানে হচ্ছে প্লাস্টিক। তাহলে যে সকল প্লাস্টিক কালারফুল তাদেরকে আমরা বলবো ক্রোমোপ্লাস্ট। আর যে সকল প্লাস্টিক সবুজ, ক্লোরো মানে হচ্ছে সবুজ। দ্যাট ইজ ওয়াই সবুজ কালারের যে কোনো প্লাস্টিককে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। ওকে, ক্লিয়ার গেল। এরপরে আসো এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকের মধ্যে প্রথমে প্লাস্টিকটার নাম হচ্ছে লিওকোপ্লাস্ট। লিওকোপ্লাস্ট কেমন? বর্ণহীন। এই যে লিওকোপ্লাস্ট, এটা বর্ণহীন কেন? বর্ণহীন না কেন, তার অ্যান্সার হচ্ছে এর বডিতে কোনো বর্ণ কণিকা নাই, অর্থাৎ পিগমেন্ট নাই, কোনো কালার নির্ণয় করে এরকম কোনো কণা নাই, পিগমেন্ট নাই। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলবো হচ্ছে লিওকোপ্লাস্ট। তাহলে যদি কোনো একটা প্লাস্টিকের বর্ণকণিকায় না থাকে স্যার, তাহলে এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি স্টোর করা, সঞ্চয় করা, সঞ্চয় করা, স্টোর করা। তাহলে কি স্টোর করবে স্যার? এরা তিন জাতীয় পদার্থ, তিন জাতীয় খাবারকে সে সঞ্চয় করতে পারে। এক নম্বরে সে সঞ্চয় করে হচ্ছে শর্করা, কার্বোহাইড্রেট। তাহলে শর্করাকে যদি সঞ্চয় করে, শর্করা রিলেটেড কোনো কথা বোঝাতে অ্যামাইলো কথাটা ব্যবহৃত হয়। আমরা এসএসসি-তে তুমি পড়ছো অ্যামাইলেজ, একটা এনজাইমের নাম। এজ মানে ASE, এজ মানে এনজাইম, অ্যামাইলো মানে শর্করা। তাহলে শর্করা পরিপাককারী এনজাইমকে অ্যামাইলেজ বলে। একই উপায়ে যে সকল প্লাস্টিক শর্করা জাতীয় খাদ্যকে সঞ্চয় করে তাকে আমরা বলবো অ্যামাইলোপ্লাস্ট। প্লাস্ট মানে প্লাস্টিক রিলেটেড কোনো কথা। আর এরপর যদি প্রোটিন সঞ্চয় করে তাকে আমরা বলবো প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোপ্লাস্ট। এখানে অ্যালিউরো কথাটা প্রোটিন বোঝাতে ব্যবহৃত হয়েছে। আর এরপরে যদি চর্বি সঞ্চয় করে বা লিপিড সঞ্চয় করে তখন তাকে আমরা বলবো ইলিওপ্লাস্ট। এলিওপ্লাস্ট। এখন এই যে চর্বি সঞ্চয়কারী এই যে পদার্থ, এই পদার্থটা কোথায় থাকে আমি 1 মিনিট পরে বলতেছি। এরপর আসো এই যে লিওকোপ্লাস্ট, এটা কোথায় পাওয়া যায়? লিওকোপ্লাস্ট গুলো অবস্থান, লোকেশন হচ্ছে 1 নম্বরে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে এমব্রায়োনিক সেলে, অর্থাৎ ভ্রূণ কোষে। এরপরে আসো পাওয়া যায় হচ্ছে জনন কোষে, গ্যামেটসে। এরপরে পাওয়া যায় হচ্ছে মেরিস্টেমেটিক সেল, মানে হচ্ছে তোমার কি ভাজক কোষের মধ্যে, বিভাজনক্ষম কোষের মধ্যে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়? আর পাওয়া যায় সিডসে, বীজের মধ্যে। আর এই যে বীজের মধ্যে কোন ধরনের লিওকোপ্লাস্ট থাকে জানো? এই লিওকোপ্লাস্টটা থাকে হচ্ছে ইলায়োপ্লাস্ট। তাহলে বীজের মধ্যে হচ্ছে তোমার কি থাকবে? ইলায়োপ্লাস্ট থাকবে। চর্বি সঞ্চয়কারী তোমার কি লিওকোপ্লাস্ট থাকবে। ক্লিয়ার আমার কথাটা? আচ্ছা, তাহলে এই যে লিওকোপ্লাস্ট নিয়ে ইনফরমেশন গুলো তোমার জানতে হবে। এরপরে আসে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন। ক্রোম তোমরা দেখছো তোমাদের মোবাইলের মধ্যে আছে গুগল ক্রোম, ওর লগোটা কিরকম দেখবা? লগোটা দেখবা যে অ্যাপের লগোটা হচ্ছে ঠিক এরকম। এখানে দেখবে যে বিভিন্ন কালার আছে, এখানে কালার আছে। তাহলে সুতরাং এই যে ক্রোম, এর জন্য এটা নাম দিয়েছে গুগল ক্রোম। তেমনি ক্রোম মানে হচ্ছে রঙিন। তাহলে সুতরাং ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিক। তাহলে রঙিন কেন হয়েছে? কারণ এতে বর্ণকণিকা আছে, পিগমেন্ট আছে। কোন ধরনের বর্ণকণিকা আছে? 2 ধরনের বর্ণকণিকা আছে। একটা হচ্ছে তোমার বাদামি হলুদ, মানে একটু হলুদাভ টাইপের। আর একটা হচ্ছে কমলা লাল, একটু রেডিশ টাইপের, হ্যাঁ, অরেঞ্জ আর রেডিশ টাইপের। তাহলে সুতরাং যেটা তোমার বাদামি হলুদ টাইপের, জ্যান্থো ওয়ার্ডটা যেখানেই পাবা বুঝে নিবা তোমার হলুদ বুঝাতে ব্যবহৃত হয়। আর নামের শেষে যদি ফিল, PHYLL, ফিল ওয়ার্ডটা যেখানেই পাবা বুঝে নিবা পিগমেন্ট রিলেটেড কোনো কথা, পিগমেন্ট রিলেটেড কোনো কথা। তাহলে পিগমেন্ট রিলেটেড কোনো কথা বোঝাতে দেখবা যে নামের শেষে ফিল কথাটা ব্যবহৃত হবে। ফিল, ফিল ব্যবহার হয়, ফিল। তাহলে খেয়াল করবা
প্লাস্টিক বোঝাতে নামের শেষে প্লাস্ট কথাটা যুক্ত থাকে, আর দেখবে বর্ণকণিকা রিলেটেড যে কোনো একটা ওয়ার্ডের সাথে ফিল কথাটা যুক্ত থাকে। তাহলে সুতরাং যদি বর্ণকণিকা হলুদাভ বর্ণকণিকা হয় তার নাম হবে জ্যান্থোফিল, আর যদি তোমার কি কমলা রেডিশ কালার হয় তার নাম হচ্ছে ক্যারোটিন। ক্যারোটিন এটা হচ্ছে কমলা কালার, ক দিয়ে ক মনে রাখবা, কমলা কালার হচ্ছে ক্যারোটিন। তাহলে সুতরাং জ্যান্থোফিল নামক বর্ণকণিকা যদি থাকে সেই ক্রোমোপ্লাস্ট কেমন কালার হবে? বাদামি হলুদ বর্ণের হবে। আর যদি তোমার কি কমলা অরেঞ্জ কালার এবং রেডিশ কালার হয় তখন এটা হচ্ছে ক্যারোটিন বর্ণকণিকাটা থাকার কারণ হয়েছে। তাহলে দ্যাট ইজ ওয়াই যে সকল ক্রোমোপ্লাস্টের মধ্যে বাদামি বর্ণকণিকা থাকবে সে সকল ক্রোমোপ্লাস্টকে বিজ্ঞানীরা আদর করে নাম দিয়েছে ফিওপ্লাস্ট। আর যে সকল ক্রোমোপ্লাস্টে কমলা কালারের বর্ণকণিকা থাকবে, ক্যারোটিন নামক বর্ণকণিকা থাকবে, পিগমেন্ট থাকবে, তাদেরকে বিজ্ঞানীরা আদর করে নাম দিয়েছে রোডোপ্লাস্ট। তাহলে এখানে দুই ধরনের কি প্লাস্টিক পাওয়া যায়, একটা হচ্ছে ফিওপ্লাস্ট আর একটা হচ্ছে কি রোডোপ্লাস্ট। দুই ধরনের তোমার কি পাওয়া যায় বর্ণকণিকা পাওয়া যায়। এখন আসো আমরা নেক্সট স্টেপে পড়াবো ক্লোরোপ্লাস্ট। ক্লোরো মানে হচ্ছে সবুজ, তাহলে সবুজ বর্ণকণিকা যাদের থাকবে, তাহলে ক্লোরো মানে সবুজ, ফিল মানে বর্ণকণিকা, কিছুক্ষণ আগে আমি বলছি, তাহলে এটার নাম কি হবে? ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল নামক এই বর্ণকণিকাটা তোমার থাকায় এই ক্লোরোপ্লাস্টটা কেমন হবে? তোমার সবুজ বর্ণের হবে। আর এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমাদের ইন্টার পরীক্ষায় এই ক্লোরোপ্লাস্টটা অ্যাকচুয়ালি আসবে পরীক্ষায়। তাহলে ক্লোরোপ্লাস্ট যদি পরীক্ষা আসে এই ডিটেলসটা আমি এর পরে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা আমি পড়াবো হচ্ছে এর পরের ভিডিওতে। এখন আমি শুধু কয়েকটা জিনিস ক্লোরোপ্লাস্ট সম্পর্কে জানাবো, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে কিছু এমসিকিউ জানতে হবে, ইম্পর্টেন্ট এমসিকিউ। এই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আমি এখানে বলতেছি। এক নম্বরে কি বলে যে ক্লোরোপ্লাস্ট মনে রাখতে হবে একটা উচ্চ শ্রেণীর যারা উদ্ভিদ কোষ, মানে যে সকল ইউক্যারিওটিক প্লান্ট সেল যারা মানে সুগঠিত যারা উদ্ভিদ কোষ, তাদের শরীরে বলে যে ক্লোরোপ্লাস্টের সংখ্যা হচ্ছে 10 থেকে 40টি। আর এই যে তোমার ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে না, অ্যাজ ওয়েল এজ শৈবালেও থাকে। শৈবাল মানে অ্যালজিতেও থাকে। তাহলে অ্যালজির মধ্যে যে ক্লোরোপ্লাস্টের পরিমাণ 1 থেকে 5টি, তোমার বইতে কিছু বইতে বলছে সাধারণত 1টি থাকে, কত কিছু জায়গায় দেখা যাবে যে আর একটু বেশিও থাকে। দ্যাট ইজ আমরা এখানে একটা রেঞ্জ দিছি 1 to 5 হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট থাকবে। আর এটার সৃষ্টি কোথা থেকে? ক্লোরোপ্লাস্টের সৃষ্টি কোথা থেকে? ক্লোরোপ্লাস্টের সৃষ্টি অরিজিন হচ্ছে প্রোপ্লাস্টিক থেকে। প্রো মানে হচ্ছে আদি। তাহলে যে প্লাস্টিকের জন্ম, যে প্লাস্টিক থেকে এই প্লাস্টিকের জন্ম হবে তার নাম হবে প্রোপ্লাস্টিক। তাহলে প্রোপ্লাস্টিক মানে হচ্ছে আদি প্লাস্টিক। তুমি বলতে পারো যে স্যার আদি প্লাস্টিক থেকে কেমনে সৃষ্টি হয়? মানে একটা কোষ, একটা প্লাস্টিক, একটা জাস্ট প্লাস্টিক দুই ভাগে ভাগ হয়ে দুইটা প্লাস্টিকে রূপান্তরিত হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই তাহলে এই যে প্লাস্টিকটা থেকে এই প্লাস্টিক সৃষ্টি হয়েছে, তাহলে এই প্লাস্টিকটা হচ্ছে ওর কি প্লাস্টিক? প্রোপ্লাস্টিক, আদি প্লাস্টিক। কেমন? তাহলে প্রোপ্লাস্টিক। তুমি জিজ্ঞেস করতে পারো স্যার এটা কেমনে হয়? প্রোপ্লাস্টিক থেকে কেমনে এটা সৃষ্টি হয়, বিভাজন কেমনে হয়? এইটাই আমরা আগামী ক্লাসে বলবো, যে তোমার কি ক্লোরোপ্লাস্টের গঠনে আমরা বলবো। কেমন? খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আগামী ক্লাস। আমরা এর আগের ক্লাসে মাইটোকন্ড্রিয়া পড়াইছি, আজকে তোমাদেরকে প্লাস্টিক সম্পর্কে ধারণা দিছি। আগামী ক্লাসটা সেরকম একটা ক্লাস হবে, বিকজ আগামী ক্লাসে আমরা এই যে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা পড়াবো, প্লাস মাইটোকন্ড্রিয়ার সাথে রিলেটেড করব। এবং মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের একটা ঐতিহাসিক বিষয় আছে, আমরা গত ক্লাসে বলছি। মাইটোকন্ড্রিয়ারও নিজস্ব রাইবোজোম আছে, ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব রাইবোজোম আছে। মাইটোকন্ড্রিয়ারও ডিএনএ আছে নিজস্ব, ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব ডিএনএ আছে। এবং এই বিষয়টা কেমনে একটা অঙ্গাণুর ভিতর কেমনে ডিএনএ চলে আসলো, ডিএনএ তো নরমালি নিউক্লিয়াসে থাকে, তাহলে এখানে কেমনে আসলো, এই বিষয়টা নিয়ে বিজ্ঞানীরা একটা সেরকম একটা জিনিস ব্যাখ্যা দিছে। এটা আমরা আগামী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের রিলেশনটা আমরা পড়াবো। খুব ইম্পর্টেন্ট, কেউ মিস করিও না। গেল না। এরপরে আসো এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট যে শৈবালে থাকে, বিভিন্ন আকৃতির শৈবাল থাকে, শৈবালের মধ্যে বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে। বিজ্ঞানীরা বলে স্পাইরোগাইরা নামক একটা এলজি আছে, ওইটাতে যে ক্লোরোপ্লাস্ট ওইটা হচ্ছে সর্পিলাকার বা স্পাইরাল বা রিবন শেপ, রিবন। আর ইউডোগোনিয়াম এটা একটা শৈবাল, এটার মধ্যে হচ্ছে নেটওয়ার্ক শেপ তোমার ক্লোরোপ্লাস্ট থাকে, অর্থাৎ তোমার জালিকাকার, জালের মতো থাকবে। তারপর হচ্ছে ইউলোথ্রিক্স হচ্ছে বলয় আকার, ঠিক আছে, একটা বলয় রাউন্ড শেপ থাকবে।
তারপর হচ্ছে তোমার কি ক্লেমাইডোমোনাসে থাকবে হচ্ছে পেয়ালাকার ডিস্ক শেপ। তারপর হচ্ছে জিগনেমা, এটাও একটা শৈবালের নাম, অ্যালজির নাম। এখানে থাকবে রেডিয়েটিং প্লেট টাইপ অর্থাৎ তারকাকার স্টার শেপ। আর এরপরে পিথোপোরা, এটার মধ্যে গোলাকার রাউন্ড শেপ তোমার কি থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে। এবং এটা কিন্তু অলরেডি পিথোপোরাটা মেডিকেলে অ্যাডমিশনে আসছে যে এটা শেপটা, পরীক্ষায় কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, জীবনেও ভুলবা না। এটা মেডিকেল অ্যাডমিশনের সময় আসে, ইন্টার পরীক্ষার এমসিকিউতে আসে, খুবই ইম্পর্টেন্ট, তো এটা খেয়াল রাখবা। এরপরে আসো আমরা আবার একটু কয়েকটা কথা বলে নিই। এই প্লাস্টিক যেহেতু আমি তোমাদেরকে পড়াইছি, প্লাস্টিকটা সর্বপ্রথম শব্দ প্লাস্টিক ওয়ার্ডটা সর্বপ্রথম প্রচলন করেন কে, বিজ্ঞানী হ্যাকেল। আর এই যে ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট, এটা সর্বপ্রথম নামকরণ করেন কে, বিজ্ঞানী শিম্পার। ওকে, তাহলে এই দুইটি ইনফরমেশন একটু জানা রাখবা। এরপরে আমি তাহলে আজকে তোমাদেরকে এখানে কি পড়াইলাম, এখানে আমি তোমাদেরকে পড়াইলাম তিনটা প্লাস্টিকের ডিফারেন্ট প্লাস্টিক পড়াইলাম। একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। তাহলে পরীক্ষায় যদি বলে এই যে তিনটা প্লাস্টিকের মধ্যে তুলনা করো, কম্পারিজন যদি দেয়, তাহলে তুমি কখন কি অ্যান্সার দিবা? তাহলে দেখো তুলনামূলক আলোচনা আমি এখানে দেখাইছি। প্রথমে হচ্ছে তোমার কি এর কালার, লিউকোপ্লাস্ট হচ্ছে তোমার কি কালারলেস, ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন, কেমন কালার গুলো বলবা কেমন। তারপর ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ কালার। তারপরে বলবো হচ্ছে অবস্থান, লিউকোপ্লাস্ট কোথায় থাকে, এই যে অবস্থান লিখছি। ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে, ফুলের পাপড়িতে থাকে, গাজরের মূলের মধ্যে থাকে, কেমন। তাহলে এই জিনিসগুলো তুমি ক্রোমোপ্লাস্টের অবস্থান। ক্লোরোপ্লাস্ট তো তুমি জানো পাতায় থাকে, এগুলো বলবা। তারপর হচ্ছে পিগমেন্ট, লিউকোপ্লাস্টের মধ্যে কোনো পিগমেন্ট নাই, বর্ণকণিকা নাই, কেমন। তারপর ক্রোমোপ্লাস্টের মধ্যে বর্ণকণিকা হচ্ছে এই দুটো, জ্যান্থোফিল এবং ক্যারোটিন। আর ক্লোরোপ্লাস্টে হচ্ছে তোমার কি ক্লোরোফিল, কেমন। তারপর হচ্ছে তোমার কি আকার, লিউকোপ্লাস্ট হচ্ছে নরমালি ম্যাক্সিমাম ক্ষেত্রে রাউন্ড শেপ মানে গোলাকার, ক্রোমোপ্লাস্ট হচ্ছে ভেরিয়েবল, কখনো ইলংগেটেড হয়, ডিফারেন্ট তোমার শেপ আছে। আর তোমার ক্লোরোপ্লাস্ট হচ্ছে উচ্চ শ্রেণীর যারা উদ্ভিদ, নরমালি সকল উদ্ভিদে এটা ল্যান্স শেপ হয়, ল্যান্স আমাদের যে চোখের ল্যান্স আছে ওই ল্যান্সের শেপ হয়, ল্যান্সের মতো হয়। আর এগুলো তো শৈবালের শেপ, এটা তোমার লেখার দরকার নেই। আমরা মেইনলি উচ্চ শ্রেণীর প্লান্টে যেটা হয় সেটা আমরা এখানে বলবো। তারপর হচ্ছে কাজটা লিখবা। আমি এখানে 4টা দেখাইছি, 5 নাম্বারটা কাজ লিখবা। লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে সঞ্চয় করা, স্টোর করা, কি স্টোর করা সেটা বলবা। তারপর ক্রোমোপ্লাস্টের কাজ বলবা। তোমার কি ক্রোমোপ্লাস্ট যেহেতু তোমার ফুলের পাপড়িতে থাকে, তাই তো ওরা কি করে, তোমার এই বিভিন্ন কালার হওয়ার কারণে যে ভ্রমররা তোমার মানে বিভিন্ন রকম পতঙ্গ পোকা যারা আছে ওদেরকে অ্যাট্রাক্ট করে, যাতে ফার্টিলাইজেশনে সহায়তা করতেছে, কেমন। তাহলে এটা বলবা। তারপরে ক্লোরোপ্লাস্টের কাজ তো তোমরা জানোই, ফটোসিনথেসিস, সেই এগুলো আমরা আগামী ক্লাসে পড়াবো, তার জন্য ওয়েট করতে হবে। তাহলে আশা করি তোমরা আমার আজকের ক্লাসটা বুঝছো। এটা একটা বেসিক একটা ক্লাস, ক্লোরোপ্লাস্ট সম্পর্কে কি লাগবে এবং এইটা তোমার নোট খাতায় এই পৃষ্ঠাটা তুলে ফেলবা। তাহলে আল্লাহ হাফেজ আজকের জন্য। আগামী ক্লাসে আমরা পড়াবো ক্লোরোপ্লাস্টের গঠন। কেউ মিস করবে না, অনেক মজার একটা ক্লাস হবে, কেউ মিস করবে না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।